আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইচএসসি প্রিপোজিশন যশোর 2023 আলোচনা হবে এই ভিডিওতে। এই প্যাসেজটি বইয়ের গুরুত্ব সম্পর্কে লেখা রয়েছে, অর্থাৎ বই পড়লে কি কি উপকার হতে পারে বা বই আমাদের কিভাবে হেল্প করতে পারে, রাইট, এই বিষয়গুলি সম্পর্কে লেখা রয়েছে। তো চলো আমরা শুরু করি তাহলে। দেখো, লেখা রয়েছে, বুকস আর রিয়েলি আওয়ার বেস্ট ফ্রেন্ডস। বই সত্যিকার অর্থে আমাদের সেরা বন্ধু। অ্যাজ উই ক্যান রিলাই ড্যাশ দেম when we are bored, upset, depressed, lonely or annoyed। তো রাইটার এখানে বললেন যে বই সত্যিকার অর্থেই আমাদের খুব ভালো বন্ধু, সবচেয়ে সেরা বন্ধু। যেহেতু আমরা বইয়ের উপর নির্ভর করতে পারি। এখানে রিলাইয়ের সাথে অন কথাটি বসে। রিলাই অন মানে নির্ভর করা, ডিপেন্ড অন, রিলাই অন, এগুলি সেম কথা। তাহলে এখানে অন হবে প্রিপোজিশন, রাইট। তাহলে আমরা এখানে অবভিয়াসলি অন কথাটি বসাতে পারি। তাহলে রিলাই অন, আমরা জানি নির্ভর করা, যেহেতু আমরা তাদের উপর নির্ভর করতে পারি। ওয়েন উই আর বোর্ড, আমরা যখন বোর্ড, দ্যাট মিনস আমরা একঘেয়েমিতে পরিপূর্ণ হয়ে যাই, অথবা আপসেট থাকি, ডিপ্রেস থাকি কোনো কারণে, রাইট। দে শেয়ার ড্যাশ আজ, তাহলে তারা আমাদের সাথে শেয়ার করে। আর সাথে কথার মানে হচ্ছে উইথ, তারা আমাদের সাথে শেয়ার করে, রাইট। তাহলে দে দে বলতে এখানে বইকে বোঝানো হচ্ছে। তো বই আমাদের সাথে শেয়ার করে ইনফরমেশন অ্যান্ড নলেজ ওয়েন এভার উই নিড, যখন আমাদের দরকার। অর্থাৎ তোমরা দেখবে আমাদের যখন কোনো কিছু দরকার হয় জানা, তা আমরা কিন্তু বই পড়ে জানতে পারি সেটা। দে ইনেবল আস, তারা আমাদেরকে সক্ষম করে তোলে, অর্থাৎ বই আমাদেরকে সক্ষম করে তোলে টু হ্যাভ আ গ্লিমস ড্যাশ কালচার। আচ্ছা, এখানে বললো গ্লিমসের সাথে জেনারেলি অফ কথাটি আসে, গ্লিম অফ। দ্যাট মিনস হচ্ছে কোনো কিছু সম্পর্কে দেখা বা দৃষ্টিপাত করা, রাইট। এই গ্লিমস অফ কোনো কিছু দেখা ইন্ডিকেট করা হয়। তাহলে এখানে বললো তারা আমাদেরকে সক্ষম করে, অর্থাৎ আমাদের সংস্কৃতি, ট্রেডিশন, আর্টস, হিস্ট্রি, জিওগ্রাফি, হেলথ, সাইকোলজি অ্যান্ড মেনি আদার সাবজেক্টস অ্যান্ড অ্যাসপেক্টস অফ লাইফ, বিভিন্ন জিনিসের উপর আলোকপাত করতে আমাদেরকে সক্ষম করে তোলে। আলোকপাত করা বা দৃষ্টি দেওয়া, নজর দেওয়া, এই জিনিসগুলি করতে বই আমাদের সক্ষম করে তোলে। ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো, গুড বুকস অলওয়েজ গাইড আস, ভালো বই আমাদেরকে পথ প্রদর্শন করে বা পথ দেখায়। তাহলে গাইড আস সাধারণত কোন দিকে পথ দেখায়, তাহলে গাইড আস টু, রাইট, টু দ্য রাইট পাথ, রাইট। গাইডস আস টু দ্য রাইট পাথ ড্যাশ লাইফ, আমাদের জীবনে সঠিক পথে পথ দেখায়, সঠিক দিকে পথ দেখায়। তাহলে আমরা এখানে ইন কথা ব্যবহার করতে পারি, রাইট। টু দ্য রাইট পাথ ইন লাইফ, রাইট, যে বই আমাদের জীবনে সঠিক পথ দেখায়। আচ্ছা, তারপর বললো রিডিং গুড বুকস হেল্প আস, ভালো বই পড়া আমাদের সাহায্য করে, হেল্পস আস আন্ডারস্ট্যান্ড দ্য ওয়ার্ল্ড ড্যাশ আস বেটার, অর্থাৎ আমাদের পাশে যে পৃথিবী রয়েছে আমাদের চতুর্দিকে, সেই পৃথিবীকে বুঝতে সহায়তা করে। তাহলে এখানে লিখতে পারি অ্যারাউন্ড আস, আমাদের চতুর্দিকে পৃথিবী রয়েছে সেটাকে বুঝতে সহায়তা করে। ওয়াইল রিডিং বুকস, যখন বই পড়ি, উই বিল্ড নিউ অ্যান্ড ক্রিয়েটিভ থটস, ইমেজেস অ্যান্ড ওপিনিয়ন্স ড্যাশ আওয়ার মাইন্ড, অর্থাৎ আমাদের মনে আমরা তৈরি করি। তাহলে এখানে ইন আওয়ার মাইন্ড কথাটাই যোগ দিই। আমরা যখন বই পড়ি তখন আমাদের মনের মধ্যে এই জাতীয় চিন্তাগুলিকে তৈরি করি, অর্থাৎ ক্রিয়েটিভ থটস, ইমেজেস অ্যান্ড ওপিনিয়ন্স তৈরি করি মনের মধ্যে। এরপর দিস হ্যাবিট হেল্পস আজ এক্সপ্লোরস লাইফ ড্যাশ ডিফারেন্ট পার্সপেক্টিভস, অর্থাৎ আমাদের জীবনকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে উদ্ঘাটন করতে সহায়তা করে। এখানে ফ্রম কথাটা যৌক্তিক, রাইট, যে জীবনকে বিভিন্ন প্রেক্ষাপট থেকে বা দৃষ্টিকোণ থেকে তুলে ধরতে সহায়তা করে। ইনফ্যাক্ট আসলে দ্য হ্যাবিট অফ রিডিং বুক ইজ হ্যাবিট অফ রিডিং ইজ ওয়ান ড্যাশ দা, এখানে ওয়ান অফ দা আমরা জানি এই কথাটা অনেক সময়তে আসে, ওয়ান অফ দ্য বেস্ট কোয়ালিটিস দ্যাট এ পার্সন ক্যান পজেস, অর্থাৎ একজন মানুষের মধ্যে যে গুণ থাকে তার মধ্যে এটা হতে পারে একটা সেরা গুণ, রাইট। একটি মানুষের মধ্যে যে যে গুণ রয়েছে তার মধ্যে এই পড়ার হ্যাবিটটা হচ্ছে একটি সেরা গুণ। ওকে, তাহলে এই হচ্ছে এই প্রেপোজিশন আইটেমটির আলোচনা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সবাইকে অনেক ধন্যবাদ।